সারাক্ষণ মিনিকে কোলে নিয়ে থাকতো, চুমা খাইতো। ওই জন্য আমি খুব বকাবকি করতাম যে কেন বিড়ালটাকে এত তুমি এই চুমা খাও, বলো বিড়াল কোনো কিছু হয় না মা চুমা খাইলে। সে বিড়ালটা আজ 3 দিন যাবৎ কোনো খাবারই খাইতেছে না, আর বিড়ালটা পড়ে আছে, কোনো খাবার খায় না। সর্বশেষ বলছি তুমি দাঁত ব্রাশ করো, স্কুলের সময় হয়ে গেছে, তুমি দাঁত ব্রাশ করো। দাঁত ব্রাশ করতো এই ঘরে আসছে, বাথরুমে যাবে, তখন ওর বোন যাইতেছে চাচার বাসা, তখন ওই গেটটা খুলে তাকাইছিল, তখন ওই থাবা বাইরা নিয়ে গেছে। তারপর আমি ভাবছি যে আমি ওই রুমের মধ্যে যে ও মনে হয় বড় বোনের সাথেই গেছে। 5 মিনিট পরে দেখি ওর বড় বোন চলে আসতেছে, কিন্তু ওর নাই। ওর চিৎকার একটা শুনছি আমি পাকঘর থেকে, তখনই আমার একটা মনে হলো যে অন্য পাশের ফ্ল্যাট থেকে মনে হয় চিৎকারটা আসতেছে। আমার মেয়ে যে সেটা আমি বুঝতে পারি নাই। যখন দেখলাম ও বড় বোন একা আসতেছে, তখনই আমি ওই দরজা যা ধাক্কাইছি, অনেক ধাক্কাইছি, কোনোভাবে দরজা আমি খোলাইতে পারি নাই। তারপর আরো লোকজন চলে আসছে, অনেক লোকজন, সবাই কেউ খোলাইতে পারে না। সারাক্ষণ খেলাধুলা করতো, ওর পুতুল এইসব নিয়ে থাকতো, পুতুল টুতুল। বড় হয়ে ওই ডাক্তার হবে, ও ডাক্তার হবে, বড় হয়ে ওই ডাক্তার হবে, আমার চিকিৎসা করবে। আমি অসুস্থ থাকি বইলা। ওর মাথার ব্রেন অনেক ভালো ছিল, একবার যদি কিছু একটা পড়ে সেটা ওর ব্রেনটা থাইকা যায়। ও সবসময় এক রুল করে গেছে স্কুলে। আর ওর ড্রয়িং এত সুন্দর করে আঁকে, মানে একটা জীবন্ত ফুল, সবকিছু মনে হয় যে এটা আর্ট না, এটা জীবন্ত, এইভাবে সবকিছু ড্রয়িং করতো।